প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে আমি তোমাদের যারা যারা নতুন প্রিপারেশন নিচ্ছ, যারা এসএসসি জিডি, তো তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, অর্থাৎ তোমরা প্রস্তুতি কীভাবে চালাবে। তো অনেক পরীক্ষার্থী এই ভুলগুলো মোটামুটি 4-5 বছর পর বুঝতে পারে। সেই ভুলগুলি আমি তোমাদের সামনে বোর্ডের মাধ্যমে আমি তোমাদের বুঝাবো। আজ আমি তোমাদের এই গুরুমন্ত্র, যেটা খুব পদ্ধতি যারা টপাররা ফলো করে, যারা যারা এসএসসি জিডি প্রিপারেশন নিচ্ছ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ পুলিশ, যারা পিআরবির আন্ডারে যারা যারা এবার পরীক্ষার্থী রয়েছ, যারা পরীক্ষা দিবে, যারা এসআই, কনস্টেবল, এবং কিছু দিন পর আবার নোটিফিকেশন বের হবে আবগারি দপ্তরের। তো যারা যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছ তাদের খুবই কার্যকরী এই পদ্ধতিটা। তোমরা যাতে যারা যারা প্রিপারেশন নিচ্ছ 4 বছরের যে ভুলটা না করে থাকো, মানে যেহেতু 4 বছর পর তো তোমরা সেই ভুলটা করবে, যাতে সেই ভুলটা না আটকানো যায়, আমার ছোট্ট প্রয়াসের মাধ্যমে তোমাদের তুলে ধরবো। সেই ছোট্ট প্রয়াস যাতে তোমাদের সেই বাধা বিপত্তি না আসে, তার জন্য এই পদ্ধতিটা কার্যকরী হবে আশা করি। তো যেহেতু তোমাদের আমি সহযোগিতা করে দিতে পারি, তো আশা করি আমিও খুব আনন্দিত হব। তো যাই হোক, ছোট্ট প্রয়াসের মাধ্যমে তোমাদের ভিডিওটি আমি বোঝানোর চেষ্টা করব তো কি করবে এবং কি করবে না। যারা যারা নতুন পরীক্ষার্থী রয়েছে, যারা 1 বছর, 2 বছর, 3 বছর প্রিপারেশন নিচ্ছ, তাদের উদ্দেশ্যে আমার এই ছোট্ট বার্তা, তোমরা মনোযোগ দিয়ে শুনবে কি আমি বলতে যাচ্ছি। সেই ছোট্ট বার্তা আমরা তোমাদের সামনে তুলে ধরবো। যারা সাবস্ক্রাইব করো নাই, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাতে তোমাদের কিছুটা হলেও আমি সহযোগিতা করতে পারবো। তো যাই হোক, আমি প্রথমে বলি, 10টি বই পড়ার থেকে একটি বই বারবার পড়বে। অনেকেই আছো, যেমন জিকে 3-4টা কেনো, ম্যাথের 2-3টা, তারপরে পিডিএফ, তারপরে আবার আদার্স নোট সংগ্রহ করো। সেগুলি কিন্তু কার্যকরী নয়, কারণ 10টা বইয়ের থেকে একটা বই বারবার পড়বে। শুধু আমার কথা না, যারা যারা সাকসেস পেয়েছে তারাও এই কথাটা বলে থাকেন যে 10টা বইয়ের থেকে একটা বই বারবার পড়বে। অনেকেই পিডিএফ এগুলো না করে তোমরা যে কোনো একটা বই হোক, জিকের বই হোক, সেই বইটা বারবার পড়বে, দেখবে তোমরা সাকসেস পেয়ে যাবে। অঙ্কের সব অঙ্ক প্র্যাকটিস না করে, অর্থাৎ দেখা যাচ্ছে লাভ ক্ষতি আছে 70টা, তো লাভ ক্ষতি 70টা না করে তোমরা সেই 70টা দেখা গেল যে তোমরা 35টা একদম সোজা তোমরা পেয়ে যাও। ওই 35টা বারবার প্র্যাকটিস না করে, যেগুলো তুমি পারো না, যেমন 10টা ওখানের মধ্যে খুব কঠিন, সেই 10টাই তোমরা প্র্যাকটিস করো। দেখবে কি পরীক্ষা হলে সোজাগুলো তো পারবে, সেই 10টা যে পারো না, সেই পরীক্ষা হলে সেই 10টা তোমরা একদম নামিয়ে দিতে পারবে। হয়ে গেল ব্যাপারটা, বুঝলে? আর যেটা পারবে না সেটিকে তোমরা তাতে সময় অনেকটা বাঁচবে। এবার ম্যাথ সোজাগুলি যেটি প্র্যাকটিস করে, দেখো ম্যাথের কিন্তু 13টা-15টা কন্টেন্ট রয়েছে। তোমার কন্টেন্ট হচ্ছে 5টা কন্টেন্ট তোমার খুব কঠিন, আর 10টা কন্টেন্ট তোমার খুব সোজা। কিন্তু 5টা কন্টেন্টের জন্য একদম ম্যাথটাকে তোমার খারাপ লেগে যাবে, ভয় হবে, এটা কখনো করবে না। কারণ 10টা কন্টেন্ট থেকে তোমাদের জন্য 50-এ পরীক্ষা হয়, 10টা কন্টেন্টের থেকে দেখা গেল তোমরা ধরো 35 আসলো, এবং 5টা কন্টেন্ট থেকে তোমার বাদবাকি নাম্বারটা আসলো। সেই 10টা কন্টেন্ট থেকে তোমরা প্র্যাকটিস করো, 35টা তো পেয়ে যাচ্ছ, তাই না? ভালো, তোমার যেগুলো কন্টেন্ট ভালো লাগে। এরপরে 5টা কন্টেন্ট তোমরা বাদ দাও। এখন 5টা কন্টেন্ট যদি তোমরা একদম কঠিন থেকে শুরু করে দাও, ম্যাথটাকে খারাপ লাগে, তাহলে তোমরা 3-4ও পাবে না। তাহলে ম্যাথটাকে এভাবে তোমরা প্র্যাকটিস করবে। বাইরের পিডিএফ সংগ্রহ করবে না, তোমরা একটা বই নাও, সেই বইটা বারবার পড়বে। প্রস্তুতির কথা কাউকে বলবে না, অর্থাৎ তোমরা যে প্রস্তুতিটা নিচ্ছ, অর্থাৎ তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কখনো বলবে না। তাতেই চাণক্য বলেছেন যে কখনো নিজের এই প্রয়াসটাকে কখনো বাইরে প্রকাশ করতে নেই। যখন তুমি নিজের মধ্যে সেই প্রয়াসটাকে, সেই এক গোপন কথাটা রাখবে, তখন সাকসেসটা আলাদা আনন্দ। কারণ তোমরা সেই এনার্জিটিকে কাজ করবে যে না, কেউ জানে না আমার প্রস্তুতির ক্ষেত্রে, তাহলে দেখো নিজের প্রয়াস কখন কাউকে বলবে না, তাতে তোমার একটা আলাদা শক্তি কাজ করবে। তার জন্য সাকসেসের এইগুলি হচ্ছে কথা। তো যাই হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যাই হোক, সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ।